আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ওডি রান্নাঘর। ফিরে আসলাম কালিবাউশ মাছের একটা রেসিপি নিয়ে। আর সেম প্রসেসে আপনারা অনেক ধরনের মাছ রান্না করে নিতে পারবেন। তাহলে চলুন ঝটপট তৈরি করি। এখানে আমি ১১ পিস কালিবাউশ মাছ নিয়েছি। আর মাছগুলোকে আমি খুব ভালোমতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছটা কিন্তু যথেষ্ট পরিমাণেই বড় ছিল। পিসগুলো দেখে আশা করছি বুঝতে পারছেন। তো এখন এখানে 1/2 চামচের মতো হলুদের গুঁড়ার পরিমাণ মতো লবণ দিয়ে আমি মাছগুলোকে খুব ভালোমতো মেখে নিচ্ছি। যাতে করে প্রত্যেকটা মাছের গায়ে হলুদ আর লবণের মিশ্রণটা খুব ভালোভাবে লেগে যায়। তো মাছগুলো যখন মাখানো হয়ে যাবে ওই পর্যায়ে আমি এগুলোকে একটু ভেজে নেব। আর খুব বেশি ভাজবো না, একটু শ্যালো ফ্রাই করে নেব। যেহেতু বড় মাছ, আর বড় মাছ খুব বেশি ভাজলে সেক্ষেত্রে কিন্তু একদমই মজা লাগে না। তো এইভাবে আপনারা মৃগেল, রুই, কাতল মাছ খুব সহজেই রান্না করতে পারবেন সেম প্রসেসে। কারণ বাড়িতে আমাদের অনেক সময় গেস্ট আসে, সেক্ষেত্রে কিন্তু বড় মাছের প্রয়োজন পড়ে রান্না করার। আর সেম প্রসেসেই কিন্তু মাছগুলো রান্না করে নিতে পারবেন। তো মাছগুলো যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এরপর চলে যাচ্ছে মূল রান্নায়। মাছ ভাজার তেলেই আমি মাছটা রান্না করব। এজন্য কড়াইতে তেলটা নিয়ে নিলাম। এখন এখানে ৪-৫ টার মতো কাঁচামরিচ আর ৪-৫ টার মতো পেঁয়াজ আর ৩-৪ কোয়া রসুন দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো সেগুলো দিয়ে দিলাম। এখন মসলাগুলোকে আমি মিনিট ৫ এর মতো ভেজে নিয়ে পরিমাণ মতো একটু পানি এড করে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে ১.৫ চামচের মতো আদা বাটা, দিচ্ছি ১.৫ চামচের মতো হলুদের গুঁড়া, ১ চামচের মতো মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ ধনে বাটা, আর দিয়ে দিচ্ছি ১.৫ চামচ পরিমাণ জিরা বাটা আর স্বাদ মতো লবণ। এবার মসলাটাকে খুব ভালো মতো আমি একটু কষিয়ে নেব যাতে মসলার বাজে স্মেলটা চলে যায়। এই পর্যায়ে আমার মসলাটা কিন্তু কষানো একদম হয়ে গেছে। তো এখন পরিমাণ মতো পানি এখানে এড করে দিচ্ছি। আর এই পানিতেই আমি আজকে পুরো মাছটা রান্না করব। এক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা একদমই হাইতে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। পানিতে বলক চলে আসলেই আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। আর মাছগুলো দিয়ে আমি একদম মিডিয়াম আঁচে রান্না করে নেব। তো এখন একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে আমি রান্না করে নেব প্রায় মিনিট ৫ এর মতো। এরপর ঢাকনা তুলে একটু আলতো হাতে নেড়ে দেব যাতে তলানিতে না লেগে যায়। তো ফিরে এলাম ৫ থেকে ৬ মিনিট পর। তো তলানিতে যাতে না লেগে যায় ওইজন্য নেড়ে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মাছটা প্রপারলি কুক হয়ে যাওয়া পর্যন্ত। এই পর্যায়ে ঝোলটা টেস্ট করে দেখলাম ঝালের পরিমাণ কম, তাই কিছু মরিচ এড করে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ঝোলটা একদম ঘন হয়ে আসা পর্যন্ত। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। ঝোলের পরিমাণটা যথেষ্ট ঘন, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো ঘন হয়ে যাবে। গরম, গরম ভাতের সাথে খেতে ভীষণই মজার হয়। আমার আজকের আয়োজন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।